গ্রামের শীতের সকাল মানেই হাজারো মানুষের ছোটবেলার স্মৃতি আর ভালোবাসার এক অন্যরকম অনুভূতি। গ্রাম হলো আমার স্বপ্নের জায়গা। আমি সেখানে সুখ এবং শান্তি দুটোই খুঁজে পাই। শীত যেন তার সমস্ত সঞ্চয় নিঃশেষে উজাড় করে দিয়ে ধারণ করে এক সর্বত্যাগী তাপসী মূর্তির। সে কুড়াতে জানে না, সংগ্রহ করতে জানে না, জানে শুধু ছড়িয়ে দিতে, উড়িয়ে দিতে, বিলিয়ে দিতে। দুই চোখ তার এক এক বিষণ্ণ প্রশান্তি, হাতে বড় ভয়। শীতের কোনো প্রাণোচ্ছল রূপমাধুরী নেই, সে রিক্ত ধ্যানমগ্ন মহাতাপস। শীতকাল আমার আনন্দ থাকে কিছুক্ষণ, তবে শীত না পড়ার বেদনাটি থাকে সারাটা জীবন ধরে। উত্তুরে বাতাস আর এক মুঠো আলো নিয়ে শীতের সকাল। শীত হলো একটি পর্দাশীল ঋতু যা অশ্লীল কাপড় পরিধানে বিরত রাখে। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। সকালবেলায় ঘাসের আগাত শিশিরের রেখা ধরে। ঘুম ভেঙেছে প্রায় ৩ প্রহরে, কোমল শিশিরের শব্দ শুনে। হিমেল কুয়াশারা দিকভ্রষ্ট করে জীর্ণ পথের সরিয়ে। আরেকটি বছর এলো, আরো একটি নতুন মাস, তার সাথে এলো আরো একটি। তো তুমি আজও এলে না। কুয়াশা ভরা এই বিকেল বেলায় তুমি যেন এসেছিলে চাদর হয়ে আমার জীবনে। তাই তো আমার প্রতিটি শীতের বিকেল খুব ভালো কাটে। পাতা ঝরা গাছগুলো সবার অগোচরে ডেকে নিয়ে আসে শীতকে, কিছুটা রুক্ষতা আর অনেকটা আলসেমি মাখানো অনুভূতি নিয়ে। শীত এসে তার কোমল স্পর্শে ছোঁয়া দেয় বছরের শেষ পর্যায়ে। কুয়াশা ভরা সকাল আর মিঠে রোদের মিশেলে তৈরি করে এক মিষ্টি সকালের আমেজ। এরপর ঘুম ভেঙে ধোয়া ওঠা কফি কাপে চুমুক দিয়ে শুরু হয় দিনগুলো। আর এসবের মধ্যেই লেপের নিচে সময় পেলেই লেদ খাওয়ার পটভূমিও রচনা হয়ে যায়। কড়াইশুঁটির কচুরি, গাজরের হালুয়া, পিঠেগুলি, নলেন গুড়ের মিষ্টি, এসব উপকরণে ভালোই কাটে শীতটা। এরপর একদিন কালের নিয়মে বসন্তের পটভূমি রচনা করে। শীতও সরে যায় নীরবে। শীতের কবলে কুঁকড়ে যাচ্ছে কেন্ন মতো শরীরের অংশ। তোমরা যাকে শীত বলে, আসলে আমার কাছে অবহেলিত বসন্ত। শীত হলো প্রকৃতির রূপ। এই সময় কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় চারদিক। শীতের রাত অনেক গভীর হয়, চোখের কোণে এখনো ঘুম আসেনি। শীতের রাত অনেক গভীর হয়ে গেছে, চোখের পাতা এখনো শান্তি জোটেনি। আমার দু চোখ সারা বছর আষাঢ়ের ভারী ঝড়ে বেদনা কাতর, এই আমি কাঁদি একলা ঘরে। মনের ঘর ভেসে যায় চোখের জলে, চোখ দুটো মুছতে চায় মন শুধু তার আঁচলে। না হয় একটা শীতের সকালে তুমি কুয়াশা হয়েই আইসো। কত শত বছর হলো আমাদের সাক্ষাৎ নাই। সকাল নিস্তব্ধ, সকাল শান্ত, সকাল সুন্দর, কিন্তু সকাল অপূর্ণ থাকবে যদি না তোমাকে সুপ্রভাত জানাই। শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তারপরে কেমন কাটছে শীতের শুরুতে সবার দিনকাল? আলহামদুলিল্লাহ, খুব ভালোই কেটেছে আমাদের এই দিনগুলো। সুন্দর কিছু সময়, সুন্দর কিছু খাওয়া দাওয়া, সুন্দর কিছু আপন মানুষদের সাথে একত্রে সময়গুলো। জীবন কতটা সুন্দর এটা দেখতে আমাদের বেশি দূরে যেতে হয় না, তবে চোখ খুললেই দেখতে পারি। ইচ্ছে হলেই চলে যায় সেই গ্রামের সৌন্দর্যে, প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যায়, মগ্ন হয়ে যায়। জীবনে প্রতিটি দিনে আমরা নতুন কিছু শিখতে পারি। আজকে সকাল তোমার জন্য নতুন শিক্ষা, সাফল্য ও সৃষ্টির বার্তা নিয়ে আসুক। শুভকামনা রইল। জীবন কখনো দ্বিতীয় সুযোগ দেয় না, তাই প্রতিটা মুহূর্ত উপভোগ। জেগেছে পাখি, গাইবে গান, নতুন দিনের আহ্বান। জেগেছে সূর্য, দিব আলো, দিনটা তোমার কাটুক ভালো। জেগেছে মাঝি, তুলবে পাল, সবাইকে জানাই শুভ। পৃথিবীতে যদি দুঃখ না থাকতো তবে মানুষ সুখ খুঁজত না। দুঃখই মানুষকে সুখ সন্ধানী করে তোলে। মাখবো রোদ শীতের ভোরে, মেলাবো গা উজানে, বেহাগ যত না পাওয়া সোহাগ রঙিন মন বাগানে। চলার পথে পাওয়া হয়তো কুড়িয়ে কিছু ভালো, কিংবা কিছু মন্দ। চলো রোজ সকালে নতুন আলোয় খুঁজি বেঁচে থাকার আনন্দ।
আমরা যা নই তা হওয়ার এবং আমরা যা করতে পারি না তা করার জন্য অবিরাম সংগ্রাম হলো জীবন। গ্রামের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। এরই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ব্লগে। অবশ্যই পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে যাবেন। নেক্সট ব্লগের অপেক্ষায় রইল। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।